আপনি এখন আমার এই ভিডিওটি দেখছেন, তার ঠিক আগেই হয়তো আপনি আপনার ফোন স্ক্রল করছিলেন। খেয়াল করেছেন কি, আপনার সোশ্যাল মিডিয়ার ফিডে আসা বিজ্ঞাপনগুলো ঠিক আপনার মনের কথা বলে দেয়? বা আপনি একটা গান শুনতে চাইলেন, কেন আপনার পছন্দের গানটি সবার আগে চলে আসে? এই সব কিছুর পেছনে রয়েছে অদৃশ্য এক শক্তি, যার নাম এআই। হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। এটি আমাদের জীবনের প্রত্যেকটি বাঁকে ঢুকে পড়েছে। আপনি কি জানেন এই জাদুকরী শক্তির উদ্দেশ্য আমাদের জন্য কত বড় আশীর্বাদ হয়ে এসেছে? আর একই সাথে ভয়ঙ্কর দিকগুলোই বা কি? আজ আমরা সেই অজানা সত্যগুলো নিয়েই আলোচনা করব, যা আপনাকে এআই সম্পর্কে নতুন করে ভাবাবে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। স্বাগতম আপনাকে অ্যাডভান্স টেক লাস্ট ডিজিট জিরোতে। আমাদের মতো এমনই অজানা রহস্য এবং লুকোনো সত্যের সন্ধানে থাকতে সাবস্ক্রাইব করুন লাস্ট ডিজিট জিরো চ্যানেল। চলুন প্রথমে এআই এর সেই দিকগুলো দেখি যেখানে মনে হয় এটি এক দেবদূত। আমাদের জীবন বাঁচানো থেকে শুরু করে পৃথিবীকে সহজ করার মন্ত্র লুকিয়ে আছে এর মধ্যে। প্রথমত, এআই জীবনের যাত্রা। ভাবুন তো, যদি আপনার ডাক্তার কোনো রোগ তার প্রাথমিক পর্যায়ে সামান্য ভুল না করে শনাক্ত করতে পারে, এআই ঠিক এটাই করছে। চোখের রোগ বা ক্যান্সারের মতো জটিল রোগ শনাক্তকরণে এআই এখন অভিজ্ঞ ডাক্তারদেরকেও ছাপিয়ে যাচ্ছে। এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে, অনেক জায়গায় এআই মডেল শুধুমাত্র একটি স্ক্যান দেখে বলে দিচ্ছে রোগীর ডায়াবেটিস নেফ্রোপ্যাথিক আছে কিনা, যা হাজার হাজার মানুষকে অন্ধত্বের হাত থেকে বাঁচাচ্ছে। দ্বিতীয়ত, আপনার সময়কে মুক্ত করছে। ফ্যাক্টরির বিপজ্জনক কাজ থেকে শুরু করে আপনার অ্যাকাউন্টের লাখ লাখ ডেটা সাজানোর একঘেয়ে কাজটি এখন করে দিচ্ছে রোবটরা। এর ফলে মানুষ হিসেবে আমরা আরও সৃজনশীল এবং গুরুত্বপূর্ণ কাজে মন দিতে পারছি। তৃতীয়ত, ব্যক্তিগত শিক্ষা ও সুবিধা। আপনার সন্তানের শেখার গতি কম? সমস্যা নেই, এআই এখন ব্যক্তিগত টিউটরের কাজ করে, যা যেখানে দুর্বলতা সেখানেই ফোকাস করে। চলুন এবার জেনে নেওয়া যাক এআই এর নীরব বিপদ। হ্যাঁ, শক্তি যখন ভয় হয়ে দাঁড়ায়, কিন্তু এই জাদুকরটির আছে এক অন্ধকার দিক, যা আমাদের সমাজ এবং অর্থনীতিকে দিয়ে চলেছে এক নীরব হুমকি। চলুন এবার সেই অপরিচিত বিপদগুলোকে চিনে নেই। প্রথম এবং সবচেয়ে বড় ভয়, আপনার রুটি রুজি। এটা চাকুরির চুরি নয়, এটা চাকুরির স্থানান্তর। এআই যখন কাস্টমার সার্ভিস থেকে শুরু করে এমনকি সাংবাদিকতার মতো কাজগুলো নিখুঁতভাবে করে দিতে পারে, তখন হাজার হাজার মানুষের ভবিষ্যৎ কি হবে? চ্যাটবট এবং স্বয়ংক্রিয় গাড়িগুলো দ্রুত উত্থান প্রমাণ করে খুব শীঘ্রই রুটিন কাজগুলো আর মানুষের হাতে থাকবে না। আমরা কি প্রস্তুত এই পরিবর্তনের জন্য? দ্বিতীয়ত, এআই পক্ষপাতদুষ্ট। শুনতে অবাক লাগছে? এআই শেখে আমাদের দেয়া ডেটা থেকে, আর আমাদের সমাজ যেহেতু নিখুঁত নয়, তাই এআই ভুল ডাটা শিখে তা বৈষম্য তৈরি করে। এর একটি বাস্তব উদাহরণ হচ্ছে, কালো মানুষের ক্ষেত্রে মুখ শনাক্তকরণের ভুল হওয়ার হার বেশি পাওয়া গেছে, কারণ তৈরি করার সময় ডেটা সেটে এই ধরনের মানুষের সংখ্যা কম ছিল। দোষ প্রযুক্তির নয়, কিন্তু ফলটা ভোগ করতে হবে আমাদেরই। তৃতীয়ত, আপনার ব্যক্তিগত জীবনের উপর অদৃশ্য নিয়ন্ত্রণ। আপনি কি দেখছেন কি কিনছেন, সব ডেটা জমা হচ্ছে। এই ডেটা ব্যবহার করে কেউ যদি আপনাকে ম্যানিপুলেট করতে চায় বা ভুল তথ্য যেমন ডিফেক্টের মাধ্যমে আপনার সম্মানহানি করতে চায়। এআই নিঃসন্দেহে আমাদের সভ্যতার সবচেয়ে বড় আবিষ্কার, কিন্তু একই সাথে আমাদের সবচেয়ে বড় পরীক্ষাও। এটি একটি শক্তি যার নিয়ন্ত্রণ আমাদের হাতে। এবার প্রশ্নটা হলো, আপনি কি এই প্রযুক্তি আমাদের জন্য কাজে লাগাবেন, নাকি এর দাসত্ব মেনে নেবেন? এই প্রযুক্তি উন্নত করার পাশাপাশি এর নৈতিক দিকগুলো নিয়ে সচেতন হওয়া জরুরি। আপনার চিন্তাভাবনা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি আপনার ভাবনার দুয়ার খুলে দিয়ে থাকে, তবে লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও গভীর আলোচনার অংশ হতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিল দেন, টেক কেয়ার, ওয়েটিং ফর দ্য নেক্সট অন। আল্লাহ হাফেজ।